পুরোটা দিয়ে দেবো। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমাদেরকে বেরোতে হবে, এখন অত কথা বলা যাবে না। তো চলো আমাদের সাথে যাওয়া যাক। আচ্ছা, আমার মতন কে কে পাহাড় প্রেমী আছো একটু বলো তো? একটু ফাঁক পেলেই পাহাড়ের দিকে ছোট। আমি কিন্তু পাহাড় বলতে অজ্ঞান, মানে পাহাড় আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, গল্প করতে করতে অনেক তাড়াতাড়ি চলে এলাম। সবাই চোখ বন্ধ করেছে। কিরে অনু, কেমন লাগছে পাহাড়? সায়নদা, কেমন লাগছে তোমার পাহাড়? সিকিমে বৌদ্ধ ধর্মের প্রচলন রয়েছে, আর এটি বৌদ্ধদের জন্য একটি পবিত্র ভূমি। আর তিব্বতী প্রার্থনা পতাকাগুলো হচ্ছে একটি রঙিন আয়তক্ষেত্রকর কাপড়। এই তিব্বতী পাহাড়ের পতাকাগুলিতে বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করেন যে পাহাড়ের ওপর দিয়ে শান্তি, করুণা ও শক্তি প্রচার হয়। আর পতাকাগুলোর মধ্যে একটি মন্ত্র লেখা থাকে, যার মধ্যে লেখা থাকে ওম মানি পদ্মে হাম। আর ঠিক তারপরেই ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম রা বাংলাতে। এই যে বললাম বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের বিষয়টা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সত্যিই যেন একটা আলাদা শান্তি রয়েছে এই বৌদ্ধ ধর্মে। কি সুন্দর তাই না চারিদিকটা? এইদিকে দেখো, অনু অমিতকে মারতেই ব্যস্ত। যাই হোক, তারপরে আবার রা বাংলাটা এনজয় করে আমরা গাড়ির মধ্যে পুরো মস্তি করতে করতে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো নেক্সট ডেস্টিনেশনটা কোথায় বলো তো? তো চলো, গাড়িতে কি হচ্ছে তোমরা কি শুনতে চাও? না ভাই, আমাকে কপিরাইট দিয়ে দেবে, আমি তাই জন্য শোনালাম না। তারপরেই আমাদের লোকেশন ছিল টেমিটি গার্ডেন। ইস, এত সুন্দর ভিউ! সত্যি পাহাড়ে যদি আমি একটা বাড়ি বানাতে পারতাম না, এই চার দেওয়ালের বাইরে যদি পাহাড়ে সত্যিই আমি একটা বাড়ি বানাতে পারতাম, খুব ভালো হতো। যাই হোক, চলো ভিউটা এনজয় করি। ফোন ছাড়া অনেকক্ষণ এখানে কিন্তু কাটিয়ে দেওয়া যাবে, এত সুন্দর ভিউ। যাই হোক, সবাই মিলে আমরা ভিউ এনজয় করছিলাম, অনেক ছবি তুলছি, আর এত সুন্দর ভিউ যেন মনে হচ্ছে সত্যি এখানে দাঁড়িয়ে কতক্ষণটাই না কাটিয়ে দেওয়া যাবে। তো যাই হোক, তারপরে ভীষণ খিদে পেয়েছিল, তেমন ভিডিও ক্লিপসও নিতে পারিনি, মোমোটা নিয়ে খেয়ে নিয়েছি। আর তারপরে হোটেলে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। নেক্সট ব্লগে আরও কিছু দেখাবো। টাটা।